এখন আমি মিডিয়া শ্রোতেয় সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনাদের কাজ শেষ করে আমাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য। আমাদের প্রোগ্রামটা 10:30টার প্রোগ্রাম। আমাদের এসডিএম মহোদয় ফুল দিচ্ছেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ আব্দুল হক শাহজাহান। بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم على الياقوت وهم على ما يفعلون بالمؤمنين شهود صدق الله العظيم। আমি আমাদের আজকের প্রধান অতিথি এবং আমাদের মন্ত্রী মহোদয় পানি সম্পদ মন্ত্রণালয়ের শহীদুদ্দিন চৌধুরী এনি এবং আমাদের জনাব আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় এবং মাননীয় সংসদ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের এডিসি সাহেবকে প্রতি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আলতি সিদ্দিকীর মাধ্যমে এখানে মুসাফুর সুইচ গেট নির্মাণ করা হয়। মুসাফুর সুইচ গেট নির্মাণ করার পরে সোনাগাজী, কোম্পানিগঞ্জ, নাগরভূঞা তথা কুমিল্লার নাঙ্গলকোট 14 গ্রাম পর্যন্ত আমাদের এখানে নদীর দুই তীরে জনপথ গড়ে উঠেছিল আধুনিক। এই সুইচ গেট উদ্বোধন করেন এদেশের মাটি মানুষের নেত্রী, বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের নেত্রী, আজকে যিনি আমাদের মাঝে নেই, বাংলাদেশের জননেত্রী বেগম খালেদা জিয়া। এইখানে আমরা আজকে যেখানে আছি এইখানে এসে এই সুইচ গেট উদ্বোধন করেছেন। এরপরে এই সুইচ গেট গত 2024 সালে ভারতের পানির চাপে এই সুইচ গেটের অথবা নির্মাণ ত্রুটির কারণে এই সুইচ গেট ভেঙে পড়েছে। সুইচ গেটটা 23 ব্র্যান্ডের এবং মাত্র 223 ফুট ছিল। এখানে ইন্ডিয়ার ত্রিপুরার পানিও এই সুইচ গেট দিয়া প্রবাহিত হতো। আজকে আমাদের এখানে ছাত্র দলের সোনালী ফসল বৃহত্তর নোয়াখালীর কৃষি সন্তান আমাদের পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রিত্বে এসেছেন। আমরা বলবো আমাদের এই মুসাফুর তথা কোম্পানিগঞ্জ, নাগরভূঞা, সোনাগাজী আমাদের প্রাণের দাবি এই সুইচ গেটের নতুন সুইচ গেট দ্রুত সময়ের ভিতরে নির্মাণ করে এই দুই জেলার ফেনী এবং নোয়াখালী জেলার মানুষকে রক্ষা করার জন্য এবং জরুরিভাবে এই সুইচ গেটের এই বাজার থেকে সামনে এখানে অনেক টাকার কাজ হয়েছে। জিরো টিউব ব্যাগ আপনারা ডাইনে তাকালে দেখবেন এবং জিরো ব্যাগ দিয়া এখানে মাত্র 600-700 ফিট, আমি বলছি মাত্র 600-700 ফুট দিয়া এখানে যদি এই বাজার পর্যন্ত দেন, এখানে মাদ্রাসা ছিল, স্কুল ছিল, এখানে মসজিদ ছিল, অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এখন যদি এই বেড়িবাঁধটা ভেঙে যায়, যে বেড়িবাঁধ দিয়ে আপনারা আসছেন, তাহলে আমাদের সুইচ গেট নির্মাণ করাও কঠিন হয়ে যাবে। আমি জরুরিভাবে এই 700-800 ফুট জায়গা এই বাজার পর্যন্ত উত্তর দিক থেকে জিও টিউব ব্যাগ দিয়ে এবং জিও ব্যাগ দিয়ে এই নদীটা রক্ষা করার জন্য দাবি জানাচ্ছি। আমাদের সারসংক্ষেপ কথা হলো এই জায়গাটুকু টিউব ব্যাগ দিয়ে রক্ষা করবেন এবং দ্রুত সময়ের ভিতরে আমাদের সুইচ গেটটা নির্মাণ করবেন। এই জন্য আমাদের এমপি মহোদয় আলহাজ ফখরুল ইসলাম সাহেব দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা আমাদের নোয়াখালী প্রান্ত থেকে ধন্যবাদ জানাই। এখন সংক্ষেপে এই প্রকল্প সম্পর্কে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হবে। মাননীয় মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয়কে সংক্ষেপে ব্রিফ করা হবে সেনাবাহিনীর
থেকে এই প্রকল্পের বিষয়ে আমরা মানুষ আমাদের আপনারা যদি একটু পিছনে না যান আমাদের 5 মিনিটের ভিতরে ওনারা ব্রিজ শেষ করবেন। আজকের মূল প্রোগ্রামটা এইটা, আপনাদের দাবি কথা তো বলে দিয়েছি আমরা পক্ষ থেকে প্রকল্পের ব্যাপারে ব্রিজ করার জন্য আপনি একটু চলে যান না ভাই। আপনাকে নামাইলে সবাইকে নামাইলে সবাই তো আপনার নাম ধাক্কা দিয়ে নামাবো। আপনি জেনে থাকবেন গত বছর ম্যামকে বসানোর জায়গা করে বোর্ড এই প্রকল্পটি সেনাবাহিনীকে হস্তান্তর করে, যখন পূর্ণ বর্ষার মৌসুমে এই কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। আমাদের চোখের সামনে জনতা বাজার এবং এই সংলগ্ন এলাকার অসংখ্য ঘরবাড়ি ভেঙে যাচ্ছিল এবং অনেক আবাদি জমি এই নদীর ভাঙনের শিকার হয়েছিল। স্যার, আমাদের 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার মহোদয় আমাদের টিমকে আলটিমেটাম দিয়েছেন যে কোনো মূল্যে এই নদী ভাঙন রোধ করতে হবে। আমরা এটাকে একটা মিশন হিসাবে নিয়েছিলাম স্যার, এবং আমরা দিন রাত কাজ করে নদী ভাঙনকে প্রতিহত করেছি। আপনি জেনে খুশি হবেন স্যার, এই প্রকল্পের বর্তমানে 95% কাজ সম্পন্ন হয়েছে এবং এই মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। তবে এই কাজটি স্যার সম্পূর্ণ একটি অস্থায়ী সমাধান হিসাবে আমরা ডিজাইন করেছি স্যার। হয়তোবা সাময়িকভাবে আমরা এই নদী ভাঙনকে রোধ করতে পেরেছি। আমরা কাজ করতে গিয়ে দেখেছি স্যার, এখানে এই রেগুলেটর না থাকার জন্য নদীর গতিপথ অস্বাভাবিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অস্বাভাবিকভাবে স্তর উঠে আসছে। এবং আপনি দেখতে পাচ্ছেন স্যার, আমাদের কিছু ছবি দিয়েছি স্যার, অলরেডি আমরা যে কাজগুলো সম্পূর্ণ করেছি সম্পূর্ণ ডিজাইন মোতাবেক সেই কাজ এখনই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে স্যার। তো আমরা আশঙ্কা করছি আগামী বর্ষা মৌসুমে এখানে ভাঙন আরো বাড়তে পারে। প্রতি 70 স্যার এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বক্ষণিক স্যার আমরা কাজ করে যাব। আমরা সর্বদা আমরা এই দেশের জন্য কাজ করেছি বদ্ধপরিকর স্যার, এবং এই জনগণেরও দাবি এখানে একটা স্থায়ী সমাধান হোক, এখানে একটা রেগুলেটর হোক স্যার। এই স্থায়ী সমাধান নিয়ে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যথোপযুক্ত দিক নির্দেশনা দিলে আমরা এই কাজ অতি দ্রুত করতে পারবো স্যার ইনশাআল্লাহ। এবং আমি এখন পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে এই স্থায়ী সমাধান নিয়ে কিছু বলার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই প্রকল্প নিয়ে নির্বাচনের পরে আমাদের এই অত্র এলাকার নোয়াখালী প্রান্তে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম ভাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন এই প্রকল্পের ব্যাপারে ব্রিফিং করবেন পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ববান কর্মকর্তা। এই প্রকল্পের ব্যাপারে এখন ব্রিফ করবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী স্যার। স্যার, আমরা আপনার সামনে আমরা যে বোর্ডে ম্যাপটা শিখেছি ওইটাই স্যার আমরা এখানে আরেকটা প্লেস করছি, আমি একটু বোঝার সুবিধার জন্য স্যার করতেছি স্যার। এইটা হচ্ছে স্যার এই যে মুসাফু, আমরা এই পয়েন্টে আছি স্যার। এইটা হচ্ছে আমাদের লিটেল ফেনী স্যার, যেটা ফেনী এবং হচ্ছে নোয়াখালীর মাঝখান থেকে প্রবাহিত হয়েছে স্যার। এই যে আমাদের যে নীল আমরা যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি স্যার, এখানে আমাদের মুসাফুর রেগুলেটরটা ছিল, এটা ইনভেন্টেড ছিল স্যার। প্রত্যেকটা ওপেনিং ছিল 3 মিটার করে, প্রায় এটা হচ্ছে 80 মিটার ছিল স্যার। এখানকার উইথ ছিল আমাদের রেগুলেটর। আমাদের স্যার 2024 সালে যখন একটি প্রলয়ঙ্কারী বন্যা হয়, এটা 100 বছরের রিকল পিরিয়ডের সবচেয়ে হাইয়েস্ট স্যার। সেই সময় সেই বন্যার কারণে আমাদের এটা ফুটে যায় স্যার। এবং এর সাথে স্যার আমাদের এই পাশে ছিল পড়ে যায় 2011 এই পড়ে যাওয়ার পরে স্যার আমাদের এই অঞ্চলে যে লবণ পানি প্রবেশ হচ্ছে এবং এই অংশে খুব দ্রুত একজন জনতার বাজার পর্যন্ত সোনাগাছি অংশ ভাঙন করছে স্যার। এই
এই কারণে আমরা ওই সময় স্যার ইমিডিয়েটলি ইঞ্জিন যে প্রতিরক্ষার জন্য এই যে আমাদের সবুজ যে ডাক্তার স্যার এই যে ক্লোজার এই অংশে স্যার এইটুকু আছে আমাদের হচ্ছে 2200 মিটার। এই যে এখান থেকে স্যার এই পর্যন্ত 2200 মিটার, আর এখান থেকে স্যার এই পর্যন্ত হচ্ছে 8 কিলোমিটার। এই আমাদের হচ্ছে 10.2 কিলোমিটার স্যার সেনাবাহিনীর মাধ্যমে অস্থায়ী প্রতিরক্ষা কাজ করতেছে স্যার। আপনারা যেটা স্যার আসার সময় মনে হয় গাড়িতে বসে দেখা গেছে যে নদীর মধ্যে জিও টিউব এবং জিও ব্যাগের কাজ হচ্ছে স্যার। আর ইন্ডোমিনটেন স্যার স্থায়ী ব্যবস্থার জন্য আমরা এই অঞ্চলের জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করেছি স্যার, স্টাডি হয়েছে, ওটা দুটো ফেজে হয়েছে স্যার, সুপারিশ ছিল দুটো ফেজে, ফেজ 1 এবং ফেজ 2। আমরা ফেজ 1 এর স্যার ডিপিপি আমরা সাবমিট করেছি, এটা এখন টেকনিকে ওঠার অপেক্ষায় আছে, টেকনিক হয়ে গিয়েছে স্যার। এটার মধ্যে স্যার আমাদের হচ্ছে একটা ক্লোজার নির্মাণ আছে 1120 মিটার, এরপরে আছে স্যার হচ্ছে একটা রেগুলেটর নির্মাণ এবং ডাইভারশন খাল খনন। এই ম্যাপে স্যার হচ্ছে আমাদের এই যে লাল দাগটা দেখা যাচ্ছে এইখানে হচ্ছে স্যার এই ডাইভারশন খাল হবে, এর ভিতরে রেগুলেটরটা হবে, এভাবে আর কি প্ল্যানিং এ স্যার। এবং এটা হয়ে গেলে পরে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো স্যার, এই যে লাল দাগটা নদীর মধ্যে থেকে এটা ক্লোজ করে দেবো, এই ক্লোজারটা হবে। তখন আমাদের পানিটা এখান থেকে এসে সোজা এইভাবে চলে যেতে পারবে, এবং যখন লবণ পানি প্রবেশ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে আমরা রেগুলেটরকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর এর সাথে স্যার আমাদের প্রায় 9 কিলোমিটার এই যে বেরিবাদ দরকার কানেক্টিং সেটা আছে স্যার। আর এর সাথে স্যার নদীর দিকে যে আমাদের কিছু ভাঙন প্রবণ এলাকা আছে এর জন্য কিছু প্রতিরক্ষা কাজ আছে 3.6 কিলোমিটার স্যার। আর এই নদীর আপের দিকে স্যার আমাদের এই যে সোনাগাছি ডাবল ভুইয়ের মধ্যে এইসব এলাকায় স্যার আমাদের হচ্ছে প্রায় 4 কিলোমিটার 14টা পয়েন্টে 4 কিলোমিটার প্রতিরক্ষা কাজ আছে। এই স্টাডির সাথে সুপারিশ করছেন সেই অনুযায়ী আমরা ডিপিপি সাবমিট করেছি স্যার। এখন আমাদের যদি ডিপিপি অনুমোদিত হয়, অনুমোদিত হলে স্যার আমরা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এবং তখন এই এলাকার ভাঙন এবং এই যে লবণ পানির প্রবেশ সাইক্লোনের একটু হ্রাস পাবে। তবে স্যার এই কাজটা বাস্তবায়ন করতে অনুমোদন হলেও সময় লাগবে। ইন্টারমিডিয়েট সময় আমাদের যে এই অঞ্চলের যে ভাঙনটা আছে স্যার এইটাকে আমাদের অ্যাড্রেস করার প্রয়োজন আছে স্যার। এই হচ্ছে স্যার আমাদের মুসাফিরের সার্বিক পরিস্থিতি স্যার। এটা ছিল স্যার 83 মিটার, 83 মিটার, আর নদীর তখন প্রস্থ ছিল 120 মিটার স্যার। আর এখন এটা ভাঙন, এটা স্যার হচ্ছে 5 সালে শুরু হয়ে 9 সালে শেষ হয়েছে স্যার। নতুন ছিল স্যার 2005 স্যার। প্রাইম মিনিস্টার এসে উদ্বোধন করছেন বেগম খালেদা জিয়া। এখন এখন যে প্রস্তাবিত স্যার এইটা আমাদের হচ্ছে 120 মিটার হবে, মানে আগে আমাদের 23 বেড ছিল সেই হিসাব যদি করি তাহলে সেই হিসাবে ওইটা আমাদের 41 বেড হয়ে যায় স্যার। তা আমাদের ওই বেড সাইজ বড় করার কারণে 30 বেড হবে, কিন্তু ইকুইভ্যালেন্ট হচ্ছে পূর্বের 41 বেডের সমান স্যার। এই এবং এইটা স্যার রিটার্ন পিরিয়ড আমাদের হচ্ছে 100 বছর ধরেই করা হয়েছে। এর আগেটা ছিল স্যার 20 বছরের বন্যা রিটার্ন, মানে বন্যার পানির চাপ রিটার্ন পিরিয়ড বলতে স্যার কত দিনের বন্যাকে অ্যাসেস করে করা হয়, এটা আমাদের 100 বছর ধরে হিসাব করা হয়েছে এখন স্যার। স্যার স্যার এখন হচ্ছে তোমার 893 কোটি টাকা প্রস্তাবিত স্যার। এইটা স্যার ধন্যবাদ স্যার। আমরা এখন আমাদের সেনাবাহিনী এবং ইউনিয়ন বোর্ডের আপনাদের বিলবোর্ড গুলা সরিয়ে ফেলার জন্য বিনীত অনুরোধ করছি। এই বোর্ডটা সরাইতে হবে। এখন আমাদের মতে আমাদের পরবর্তী পর্যায়ে কাজ শুরু করছি। আপনাদের মাঝে সংক্ষেপে আলোচনা করবেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব, আমাদের নোয়াখালী পৌরসভার নির্বাচিত 2 বারের মেয়র, আমাদের এই অঞ্চলের নন্দিত নেতা জনাব হারুনুর রশিদ আজাদ ভাইকে সংক্ষেপে ওনার দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফিরবাসীর জন্য আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি নোয়াখালী জেলার সুযোগ্য সম্মানিত জেলা প্রশাসক জনাব শফিকুল ইসলাম, উপস্থিত আছেন প্রধান অতিথি মধ্যমণি
আমাদের এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, আমাদের এক সময়ের প্রিয় নেতা, বাংলাদেশ গণতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সংসদ সদস্য জনাব ফজলুদ্দিন চৌধুরী হানিফ, ফেনী জেলার মাননীয় কৃতি সন্তান এবং জলবায়ু বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু সহ সম্মানিত পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মাহবুবুল আলম রাজনৈতিক নেতৃবৃন্দ, এই অত্র অঞ্চলের সম্মান মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম সহ প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বিগত সময়ে এই যে ক্লোজারটি ছিল সেটিও করেছে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমরা সৌভাগ্যবান নোয়াখালীবাসী, আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় আজকে আমরা দুইজন মন্ত্রীকে এলাকায় পেয়েছি, নোয়াখালী পেয়েছি। এই জন্য আমরা নোয়াখালী জেলার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই সমস্যাটি আমাদের এই অঞ্চলের একটি বড় সমস্যা। ইনশাল্লাহ এটা ডিপিপি ইতিমধ্যে এক থেকে উঠার অপেক্ষা আছে। এক থেকে যাওয়ার পর অ্যাপ্রুভেল হওয়ার পর এটি টেন্ডার প্রক্রিয়া যাবে এবং কাজটি দৃশ্যমান হবে। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিগত নির্বাচনে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এই যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কুরুচিপূর্ণ অনেক বাজে অসম্মানজনক বক্তব্য দিয়েছেন আমাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ দল। তারা বলেছে রাগ তোর ফ্যামিলি কার্ড, এই কার্ড হবে কিভাবে করবে, এই কার্ড কিভাবে হবে কি হবে না, এই দলের সংসদ জাতির মধ্যে তারা উদ্বেগের কারণ হিসেবে দেখিয়েছে। তাই আমি মনে করি আজকের দিনটি আমাদের জন্য সৌভাগ্যবান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই যে কিছু কয়েক ঘন্টা আগে আজকে আমাদের ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করছে এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাংলাদেশের এই নারী মা বোনদের ভাগ্য উন্নয়নের জন্য এবং তাদের জীবন উন্নয়নের জন্য তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য জনাব ভাই, এখানে উপস্থিত রয়েছেন আমাদের নোয়াখালী জেলা বিএনপির সদস্য কিরণ ভাই এবং শাহিন ভাই, এখন আপনাদের সাথে বক্তব্য নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয়তা জনাব মাহবুব আলমগীর আল্লাহ এখন সংক্ষেপে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নোয়াখালী মুসাফিরবাসী আজকে গর্বে আনন্দে উদ্বেলিত। আজকে আমাদের মহান প্রধান অতিথি আপনাদের এই বৃহত্তর নোয়াখালীর সন্তান আজকে এই মুসাফিরে এসেছেন আমাদের রেগুলেটর এই সমস্যা দেখার জন্য। আমাদের এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গা মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। বিশেষ করে আজকের এই অঞ্চলের প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের অহংকার, যাকে নিয়ে আমরা গর্ব করতাম এক সময়, আমাদের সকলের প্রিয় নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সভাপতি জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি। আমি মনে করি আজকে নোয়াখালীবাসী আজকে ধন্য। আমি মনে করি সে নোয়াখালীর সন্তান। আর এই যে আব্দুল আওয়াল মিন্টু ভাই, এই ফেনী কৃতি সন্তান, দুজনই এই নদীমাতৃক এলাকার সন্তান। আপনারা আজকে এখানে এসেছেন, আপনাদের কাছে আমাদের কোন সমস্যার কথা বললে আমরা বলতে হবে না, কারণ আপনারা এদের সঙ্গে সারাটা জীবন মোকাবেলা করে আসছেন। এই অঞ্চলের মানুষ হাতিয়ার থেকে শুরু করে সঙ্গীত থেকে শুরু করে
লক্ষ্মীপুর থেকে একেবারে মেঘনা দিয়ে একেবারে আমাদের চাঁদপুর পর্যন্ত এই জনপদের অবস্থান আপনারা জানেন। এই অঞ্চলের মানুষ নদী বাঁধের মানুষ, এই অঞ্চলের মানুষ খেটে খাওয়া মানুষ। আজকে যদি এই প্রজাতি হয়, নোয়াখালীর হাজার হাজার একর সম্পত্তি বেঁচে যাবে। এই অঞ্চলের মানুষ সুতরাং সফল একটি বাংলাদেশ একটি নোয়াখালী বেঁচে যাবে। আমি মনে করি মাননীয় মন্ত্রী, আপনি এই এলাকার সন্তান, এই বৃহত্তর নোয়াখালীর সন্তান। আল্লাহ আপনাকে আজকে সম্মান দিয়েছে। আপনি ইচ্ছে করলে নোয়াখালীতে যে সমস্যাগুলো আছে আমাদের নদীবাসী সবগুলো সমস্যা সমাধান করবে, এটা আমার বিশ্বাস। এই অঞ্চলের মানুষও চায় আপনি সেই কাজটি করুন। কারণ আমরা মনে করি আব্দুল্লাহ মিন্টু ভাই জৈব পরিবেশ মন্ত্রী আর একজন এখানে আপনারা যাকে ভোট দিয়ে বা নির্বাচিত করেছেন আপনাদের সন্তান, তিনি কিন্তু আপনাদের জন্য অনেক পরিশ্রম করেছেন। এই ফখরুল ইসলাম তিনি নির্বাচিত হওয়ার পরপরই ছুটে গিয়েছেন আমাদের পানি সম্পদ মন্ত্রী এবং আমাদের জলবায়ু মন্ত্রীর কাছে। এই অঞ্চলে যারা দুজন মন্ত্রী আজকে আমাদের গর্বের ধন, তাদের কাছে ছুটে গিয়ে আজকে তিনি সক্ষম হয়েছে আজকে মুসাপুরে তাদেরকে এনে প্রমাণ করতে এই মুসাপুরে যাতে এই রেগুলেটর একটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়। ইনশাল্লাহ আপনারা চান না? জোরে বলেন চান? এই এলাকার উন্নয়ন চান? তবে করে চিৎকার করেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ ভাইকে ভোট দিয়েছেন, ঠিক? তাদের শেষে ভোট দিয়েছেন। এই অঞ্চলের মানুষ আজ কৃতজ্ঞ। আপনাদের কোনো আশাই অপূরণ থাকবে না ইনশাল্লাহ। আমাদের মন্ত্রী মহোদয়রা এই অঞ্চলের সন্তান, তারা আমাদের দুঃখ বোঝে, আমাদের কষ্ট বোঝে। তারা আগামী দিনে এই অঞ্চলে কি করতে হবে তারা সবচেয়ে বেশি ভালো জানে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমাদের মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী এবং আব্দুল্লাহ মিন্টু ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বক্তব্য দিতে পারছি না, দুঃখিত। আমাদের ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মানিক ভাই উপস্থিত রয়েছেন। এখানে আমাদের সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন পেন্টু ভাই উপস্থিত রয়েছেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের নোয়াখালী 5 নির্বাচনী এলাকার গর্বের দল, আমাদের সকলেরই প্রিয় নেতা, গত অল্প নবনির্বাচিত সংসদ সদস্য, এই মুজফ্ফরের কৃতি সন্তান জনাব আলহা বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ ফখরুল ইসলাম ভাই এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ফখরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ফখরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমাবেশে আজকের যারা মা বোনেরা বাপ ভাইরা তীব্র গরমের মধ্যে কষ্ট করছেন, সেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের অঞ্চলের গর্ব। আমি যেমন নদীর পাড়ের মানুষ, ঠিক তেমনি আমাদের মাননীয় মন্ত্রী নদীর পাড়ার মানুষ। আমাদের সৌভাগ্য জেলা শহীদুদ্দিন চৌধুরী আলী মহোদয়, আমাদের আরেকজন মন্ত্রী জলবায়ু ও পরিবেশ মন্ত্রী জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেব, যিনি আমার বাপের সমতুল্য, কিন্তু ওনার নাতির বয়সের লোকেরাও ওনাকে মিন্টু ভাই বলে এবং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং আমাদের এই অঞ্চলের আরো সরকারি সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত। আজকে সরকার গঠনের পরে মাত্র 3 সপ্তাহ কম সময়ের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী, 2 মন্ত্রী নদীর পাড়ের মানুষের কষ্ট বুঝে বলেই ওনারা দৌড়ে আসছেন। আমি আপাতত এই সময় পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ
ওনারা মেহরবানি করে এসে আমাদের নদীর পাড়ের মানুষকে রেডি করেছেন। শেষ করতে চাই বলে যে মাননীয় মন্ত্রী দুজন নদীর পাড়ের মানুষ, একজন ভাগ্যক্রমে আব্দুল মিন্টু ভাই নদীর পাড়ে ওনার এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার এলাকা এবং মিন্টু ভাই এলাকা, সাথে আমার নোয়াখালীর আরেকজন বৃহত্তর নোয়াখালীর মন্ত্রী পেয়েছি, পানি সম্পদ মন্ত্রী। চাইলে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া কাজটা ভেঙ্গে পড়া রেগুলেটরকে কত দ্রুততম সময়ের মধ্যে তিনি করে দিবেন আগামী বর্ষার আগে, যাতে আমাদের মানুষ আশাবাদী হয়েছে আজকে আপনার মুখ থেকে এই ঘোষণা শোনার জন্য, যাতে আমি এবং মিন্টু ভাই নদীর পাড়ের মানুষের আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ এই নদীর পাড়ের মানুষ আগামীতে একটা বাড়িও নদী গর্ভে যাবে না, এই আশ্বস্ত করতে চাই। মাননীয় মন্ত্রী, আজকে আমরা আশাবাদী করতে চাই, হাজার হাজার মানুষের বাড়িঘর চলে গেছে গত কয়েক বছরে। আপনারা চাইলে আল্লাহ আপনাদের কিছু ক্ষমতা দিয়েছে, আপনারা চাইলে মানুষের কান্না বন্ধ করতে পারেন। আমরা চাই সেই ঘোষণা আজকে দিবেন ইনশাআল্লাহ। আজকে আমার আর কোনো বক্তব্য নেই, শুধুমাত্র আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাই। মেহরবানি করে দুই মন্ত্রী আসে আমাদেরকে অলঙ্কৃত করেছেন, গর্বিত করেছেন, সাথে সাথে বিশাল আশাবাদ তৈরি করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী বর্ষার আগেই মানুষের ভাঙ্গনা দেখতে চাই না। আমরা আজকে একটা আমাদেরকে আশা বাণী শুনিয়ে যাবেন, এই আশাবাদ রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আমাদেরকে যে নির্দেশনা পানি উন্নয়ন বোর্ড থেকে বা মন্ত্রণালয় থেকে দিয়েছিলেন, সেখানে প্রধান অতিথি আমাদেরকে ওনারা যেটা পাঠিয়েছেন ঠিক হুবহু আমরা সেই ব্যানারটাই করেছি। তো সেখানে প্রধান অতিথি হিসাবে পাঠিয়েছেন আমাদের পানি সম্পদ মন্ত্রী মাননীয় জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, কিন্তু আমাদের প্রধান অতিথি বলেছেন প্রধান অতিথি হিসাবে এখানে এখন বক্তব্য রাখবেন আমাদের অত্র বৃহত্তর নোয়াখালীর মুরব্বী আব্দুল আওয়াল মিন্টু ভাই। তাই এখন আমাদের বক্তব্য রাখবেন আজকে পানি সম্পদ মন্ত্রী, আমাদের বৃহত্তর নোয়াখালীর গৌরব কীর্তি সন্তান এবং খালেদা জিয়ার হাতে গড়া সৈনিক। আমরা আশা করব খালেদা জিয়ার এই প্রকল্প আজকে খালেদা জিয়ার সৈনিক শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইয়ের হাতে সম্পূর্ণ হবে। এখন বক্তব্য রাখবেন জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই কোম্পানিগঞ্জের মুসাপুর ইউনিয়নে আমরা আজকে যে জায়গায় একত্রিত হয়েছি, এটা শুধু মুসাপুরের সমস্যা না, এটা বৃহত্তর নোয়াখালীবাসীর সমস্যা। এবং 2003 সালে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সমস্যাটুকু চিহ্নিত করেছিলেন এবং 2003 সাল থেকে শুরু করে 2005 সালে গিয়ে ওনার উপস্থিতিতে সেখানে একটি রেগুলেটর নির্মিত হয়েছিল, যা তিনি উদ্বোধন করেছিলেন। 2024-এর ভারত থেকে নেমে আসা যে বন্যার পানি, বর্ষার পানি বা বাঁধের পানি, ওই পানির এত স্রোত ছিল যে পুরা ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সেই সময় যে বন্যাটি হয়, যার কারণে ওই স্রোতে ওই রেগুলেটরটি সেদিন অকেজ হয়ে যায় এবং ভেঙে পড়ে। এর পরবর্তীতে অস্থায়ী কাজ হিসাবে
কাজটুকু করেছিলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই দায়িত্বটুকু তারা গ্রহণ করেছেন এবং তাদের নিজস্ব যে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা এবং তাদের যে শ্রম বা সহযোগিতা একসঙ্গে মিলে ওনারা যে কাজটুকু করেছেন, যে বাদটুকু দিয়েছেন, এটা একটা অস্থায়ী প্রকল্প হিসাবে এখন আমাদের এই বৃহত্তর নোয়াখালীকে আপাতত রক্ষা করে আছেন। তবে আমরা ভয় পাচ্ছি, এই যে মের পরে আবার যখন বর্ষা হবে অথবা ডলের পানি যদি নেমে আসে, তখন আবার বৃহত্তর নোয়াখালীবাসীর কি দশা হবে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানের মাননীয় সংসদ সদস্য তিনি যেভাবে উপলব্ধি করেছেন, জনাব ফখরুল ইসলাম সাহেব ঠিক একইভাবে উপলব্ধি করেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু সাহেব। দুইজনে যখন আমাকে এই প্রকল্পটি ভিজিট করার জন্য অনুরোধ করেন, আমি তাৎক্ষণিকভাবে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলি। প্রকৃতপক্ষে আসলে মুসাপুর সম্পর্কে আমার এত ধারণা ছিল না এবং এই প্রকল্পটি যে এত গুরুত্বপূর্ণ ছিল ওনাদের দৃষ্টি আকর্ষণের পর আমি নিজে আরো বেশি অবহিত হই এবং বাস্তবে দেখার জন্য আজকে আমি সকাল 7টায় ঢাকা থেকে রওনা হয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে প্রতিমধ্যে চান্দিনায় সেখানে একটা ফ্যাক্টরির দাবি দেওয়া আদায়কে কেন্দ্র করে পুরো রাস্তা ব্লক ছিল, যার কারণে 2 ঘন্টা সেখানে আমাকে অপেক্ষা করতে হয়েছে। না হলে আমি যে নির্ধারিত সময়টি দিয়েছিলাম আমরা সবাই মিলে 11টার সময় হয়তো আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম, আপনাদের এই কষ্টটা হতো না। তা আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছেন, অনেক নেতৃবৃন্দ এসেছেন নোয়াখালী থেকে, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনে আমার সঙ্গে, আমরা একসঙ্গে রাজনীতি করেছি। আজকে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনুর রশিদ যিনি পৌরসভার মেয়র ছিলেন, আমি ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এখানে ডিসি সাহেব উপস্থিত রয়েছেন, এসপি সাহেব উপস্থিত রয়েছেন। এটা কোনো দলীয় প্রোগ্রাম না, এটা আমাদের এই এলাকাবাসীর জীবন একটা যুদ্ধ এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এই নোয়াখালীবাসী এই উপকূলীয় অঞ্চলে আমরা বেঁচে আছি এবং প্রতিনিয়ত প্রতিটা বর্ষার সময় আমাদেরকে আতঙ্কিত করে রাখে যে বর্ষা আসা মাত্রই আমরা মনে করি যে কোনো সময় বন্যা পানি, জলের পানি আমাদের এই মেঘনা নদীতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে যখন যাবে তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। এই আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি বলেই প্রকৃতির সঙ্গে সবসময় আমরা যুদ্ধ করে আসি। তো আজকে এখানে অনেক নেতৃবৃন্দ তো উপস্থিত হয়েছেন, আমাদের এই অত্র এলাকার যারা সাধারণ যারা রয়েছেন মানুষ, আপনারা সবসময় যারা যুদ্ধ করে চলেন তারা উপস্থিত রয়েছেন, অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন, এলাকার চেয়ারম্যান ছিলেন উনি উপস্থিত আছেন, আর বিশেষ করে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছেন। আমি ঢাকা থেকে আসার আগেই আমাদের ডিজি সাহেব, এডিজি সাহেব, এক্সএল সাহেব ওনাদের সঙ্গে আলোচনা করেছি যে কিভাবে আমরা এই পরিস্থিতিটা বা এই প্রকল্পটাকে নতুন ভাবে একদিকে মোকাবেলা করা, আরেকদিকে এখানে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এই প্রস্তাবিত প্রকল্পটি এখানে বাস্তবায়ন করা যায়। ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি, উনি অবহিত আছেন এবং উনি জানেন যে আমাদের
যে গত 2024-এ যে বন্যাটি হয়েছিল, সে বন্যাটি হওয়ার কারণ কি ছিল, এবং আমাদের বর্ডার এলাকায় যে বাঁধটি ভেঙে যায় এবং সেখান থেকে যে অজস্র ঢোলের পানি নেমে আসে এবং এখানে এসে এটা ব্লক এমন ভাবে হয়েছিল, ফেনীতে বন্যা হয়েছিল এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা, বন্যা, ঢলের পানির আক্রমণের শিকার হই। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অভিহিত আছেন এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এই প্রকল্পটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন এবং প্রয়োজন বিধায় এই প্রকল্পটি একদিকে আলোচনা রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে এবং পরবর্তী একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। কারণ আমাদের এই গ্রেটার নোয়াখালী আগেই বলেছে যে একটা চ্যালেঞ্জের মুখে আমরা রয়েছি। শুধু মুসাপুর বা কোম্পানিগঞ্জ এলাকার বাসী নয়, ফেনী, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর, পুরা পানিটা নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদীতে যায়। যদি আমরা এই প্রকল্পটি যদি কোনোভাবেই না করি তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়ব এবং ডলের পানিতে আমরা সবসময় বেঁচে থাকতে হবে, আমাদেরকে আরো যুদ্ধ করতে হবে। এই জন্য একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগটি আমরা দীর্ঘদিন পর পেয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, এটা আপনাদের দীর্ঘদিনের দাবি এবং আপনাদের এই দাবির প্রতি একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমত হয়েছিলেন বিদায় এখানে একটা রেগুলেটর হয়েছিল, বাঁধ হয়েছিল। যেহেতু এটা ভেঙে পড়েছে, এটা এখন নাই, নতুন ভাবে আমাদেরকে আরো 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার বেশি আমাদেরকে এখন এই নতুন প্রকল্প প্রস্তাবিত যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। সুতরাং এই ব্যাপারে আমি ইতিমধ্যে যেটা কথা বলেছি, মন্ত্রণালয়ে আলোচনা করেছি, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি এই প্রস্তাবটুকু আমাদের বাস্তবে যেন রূপ দেয় সেটা আমরা দৃশ্যমান করার জন্য খুব সহসায় আমরা কাজ শুরু করে দেব এবং দৃশ্যমান আমরা কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা বলবো না। মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আল মিন্টু সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের বলেন, আমরা তো আরো বড় প্রকল্প নিতে চাই। আমরা এই ছোট প্রকল্পের উপর তো এখন তো অস্থায়ী কাজ চলছে। যদি এই মুহূর্তে এটা খুব বেশি প্রয়োজন, ফিজিবল বা জরুরি দরকার, আমরা এই উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা এই উদ্যোগটি গ্রহণ করব। আমাদের নোয়াখালীকে তো সেভ করতে হবে, নোয়াখালীকে বাঁচাইতে হবে, নোয়াখালীর মানুষকে বাঁচাইতে হবে এবং এটা নোয়াখালীবাসীর জীবন মরণ সমস্যা বলে আমরা চিহ্নিত করতে পারি। কি বলেন? দেখুন, আগে একটা সরকার ছিল, তারা কি কাজ করেছে এবং কি বরাদ্দ দিয়েছে এবং নিজের জন্য কি করেছে এটা আমি আপনি আমরা সবাই জানি। ওই দিন শেষ, নতুন অধ্যায়, নতুন দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখন থেকে যে কাজগুলো হবে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত হবে এবং আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্ব নিয়ে ওনারা কাজ করবেন। যিনি দায়িত্ব নিয়ে কাজটা করবেন ওটার জন্য ওনাকে ওই পরিস্থিতি মোকাবিলা করতে হবে, যাই দায়িত্ব ওনার উপরে করতে হবে। সুতরাং এই ব্যাপারে আমরা খুবই সজাগ এবং সতর্ক আছি। বলেন, উৎসাপুর রেগুলেটর করাটাই যদি শেষ হয়ে যাইতো বা আগে যে
মুসাপুর রেগুলেটরটা ভেঙে গেছে, এটাতে আমরা মিডিয়া কর্মী হিসেবে আমরা অ্যানালাইসিস করে যে জিনিসটা দেখছি, বালু উত্তোলন, বালু পরিবহন। এই নদীতে অতিরিক্ত পরিমাণে বলগেট, আপনি আসার সময় রাস্তায় কিছুটা অনুভব করছেন, যদিও B8 গাড়ি হয়, B8 গাড়িতে আপনি কি রিল্যাক্স ফিল করছেন আমরা জানি না। আমি না, আমাদের ওটা B8 গাড়ি, বা Prado- ওটা প্রাডো গাড়ি, সরকারি গাড়ি। রাস্তাতে যে যে অবস্থা, এটার একমাত্র কারণ হচ্ছে আসার সময় আপনি অনেকগুলো বালুর ডিপো দেখছেন, বালুগুলো চিটাগাং থেকে আসে, কিন্তু এই রাস্তা 50 টন চলাচলের জন্য উপযুক্ত না। আমি কোম্পানিগঞ্জের মানুষের পক্ষ থেকে আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ জানাই, আপনার মন্ত্রণালয় যদি পরিবেশ, আমাদের পরিবেশ মন্ত্রী আছে, এই বালির কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ, বার্ধক্য, জনস্বার্থে আমি আপনার কথাটাকে আমরা গ্রহণ করলাম, আমরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট আছে। ধন্যবাদ সবাইকে। কারণ আজকে আমরা যদি এই প্রকল্পের বাহিরে অন্য কথা বলতে যাই, তাহলে আমাদের এই কাজটা দুর্বল হয়ে যাবে। সুতরাং অন্য আলোচনাটা আজকে না থাকুক, অন্যদিন আমরা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের অত্র এলাকার মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সমস্যার কথা বুঝতে পেরেছেন, ঠিক নাকি? আমাদের সমস্যা হলো নদী ভাঙতেছে, এটা ঠিক করা। আমাদের দরকার সুইচ গেট করা, নাকি? এই দুইটা জিনিসও তো আমরা চাই। আমাদের মন্ত্রী মহোদয় সেটাই বলেছেন, আমরা যেটার জন্য আসছি আমরা সেটাই করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বৃহত্তর নোয়াখালীর আরেক বীর সন্তান, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় নেতা, মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু। জনাব আব্দুল আওয়াল মিন্টু ভাই এখন বক্তব্য রাখবেন। ভালো মোবাইল নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমি বলবো এই মত বিনিময় সভা, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সামরিক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন এবং অনেক প্রশ্ন, তো আপনাদের বেশি কথা বলে আমি ধৈর্য শুরু করবো না, শুধু সংক্ষেপে দু একটা কথা বলি। আমি যখন নির্বাচনী ক্যাম্পেইন করি নদীর ওই পারে, তখন এই সমস্যা সম্পর্কে আমি অবহিত হয়েছি এবং আমাদের নির্বাচনের পরপরেই আমি আমাদের সম্মানিত অত্র এলাকার সদস্য, জাতীয় সংসদ সদস্য ফখরুল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি, উনিও যোগাযোগ করছে। আমরা দুজনেই আমাদের মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করি, আমাদের সমস্যাটা আমরা অবহিত করি। সাথে সাথে তিনি এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আমাদের সাথে বারবার কথা বলেছেন। আমি আশা করি উনি যে কথাগুলো বলেছেন একটু আগে, যে ভবিষ্যতে একটা কমিটিতে যখন এটা পাস হবে, ইনশাল্লাহ আপনারা তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন যে মুসাপুরে ক্লোজার এবং রেগুলেটর ফুটার কাজেই শুরু হবে ইনশাল্লাহ। এখানে রেগুলেটর এবং ক্লোজারের না থাকাতে এখন সেটা হচ্ছে, সেটা হলো শুধু যে নোয়াখালীর এই পার্শ্বে নদী ভাঙন রোধ করা যাচ্ছে না, সেটা নদীর ওই পারেও তাই। নদীর তো একদিক ভাঙে না, কোনো সময় এই দিক ভাঙে, কোনো সময় ওই দিক ভাঙে। অতএব এই আমাদের চর দরবেশ ইউনিয়ন, চর মধ্যেশ্বর ইউনিয়ন
এদিকে দাগনমিয়া মাধবিয়া ইউনিয়ন, এই সবগুলো ইউনিয়নের যদি এখন ভুক্তভোগী, কারণ দুদিকে নদী মাঝে মাঝে ভাঙতেছে, ওতে মানুষ নিরাপত্তাহীনতায় আছে। এখানে যে ওই গ্রাম আদালতের মেম্বার সাহেব বললেন বা প্রধান বললেন যে উনি বাড়িঘর রক্ষা করতে পারছেন না, একই অবস্থা কিন্তু এখন থেকে 100 কিলোমিটার পর্যন্ত এই জায়গা থেকে। অতএব আমিও আপনাদের সাথে একত্রিত হয়ে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব যেন উনি যত তাড়াতাড়ি সম্ভব এই রোজার এবং রেগুলেটরের কাজ আরম্ভ করতে পারেন। একই সাথে আপাতত নদী ভাঙ্গন যেখানে যেখানে হচ্ছে এখান থেকে আমাদের সেই দামুনিয়া শেষ পর্যন্ত সেখানে যদি দয়া করে যদি উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ারকে বলেন যে অন্তত যেন নদী ভাঙ্গাটা রোধ করতে পারে স্থানে স্থানে, সেটা যদি করে তাহলে আমাদের এই 2-3টে ইউনিয়ন নোয়াখালী জেলার এবং 3-4টে ইউনিয়ন ফেনী জেলার বেশ উপকৃত হবে। আমি আর বেশি কথা লম্বা করবো না। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে উনি আমার এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ফখরুল ভাইয়ের কথা শুনে উনি উপলব্ধি করে, গুরুত্ব উপলব্ধি করে উনি সময় নষ্ট না করে এসে এই জায়গাটা দেখার পরে উনি যা উপলব্ধি করছেন তাতে আমার দৃঢ় বিশ্বাস যে অতি সহজেই ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট চাক্ষুষভাবে দেখতে পারবো ইনশাল্লাহ। আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে আমরা এখন আজকের সবার সভাপতি মাননীয় জেলা প্রশাসক শফিকুল ইসলাম সাহেব সবার সমাপ্তি ঘোষণা করবেন। আপনারা 2 মিনিট শুধু আমাদের জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানটা শেষ করবেন। আপনারা এতক্ষণ ছিলেন, রাখেন না ভাই। আমি আজকের এই সভার সমাপ্তি করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের নোয়াখালী জেলা প্রশাসক জনাব শফিকুল ইসলাম সাহেবকে। আমি আজকে ওনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জেলা থেকে এসেছেন, এরা কি বেয়াদব নাকি? ধন্যবাদ। নোয়াখালী জেলার মুসাপুরে